অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন শুরু হয়েছে। কিভাবে অনলাইন আবেদন করবেন প্রতিটি অপশন বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব, আবেদন সাবমিট করে পর্যন্ত দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটা জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসুন। গুগলের সার্চ বোতামে এসে আপনারা এখানে লিখে দিন socialregistry.wb.gov.in। এই কথাটি গুগলে এসে আপনারা লিখে দিন। আমি লিঙ্ক পিন কমেন্টে এছাড়াও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানেও ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন। তো এই কথাটা যখনই আপনি গুগলে এসে লিখে দেবেন, আপনি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট যেখানে অনলাইন আবেদন করা যাবে তার ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে আসার পর বাম দিকে দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ খুলে যাবে। এবার এইখানে আপনার জেলা নির্বাচন করুন, এখানে ক্লিক করে এখানে সমস্ত জেলার নাম চলে আসবে। আপনি যেই জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নামটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে একটা জেলা সিলেক্ট করে দিলাম, ধরুন বাঁকুড়া। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন, যিনি আবেদন করবেন তার মোবাইল নাম্বার। আর এখানে একটা অঙ্ক দেবে, তার উত্তরটা এই ঘরে লিখতে হবে। আমার যেমন 29 + 1 30 উত্তর হবে, এখানে 30 লিখে দেব। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এবার এইখানে ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে, এখানে ওটিপি দেওয়ার ঘরে বসাতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে প্রবেশ করলে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এবার এখানে দেখুন ফ্যামিলি ডাটা কালেকশন। তো এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে, তারপর মেম্বারের পরপর ডিটেলসগুলো অ্যাড করতে হবে। আর একটা আবেদনে আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে মোট এখানে 10 জন সদস্যের তথ্য দেওয়া যাবে। আর আরেকটা জিনিস, আপনার ফ্যামিলিতে কেউ যদি 2 জন আবেদন করে, 2 জনেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যদি আবেদন করে 2 জনেরই কিন্তু একটা আবেদনের মধ্যেই করা যাবে। ধরুন আপনার মা অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করবে, এছাড়াও আপনার স্ত্রী আবেদন করবে, তো একটা আবেদনের মধ্যেই কিন্তু সেই দুটোকে করা যাবে। ধরুন আপনার বাবা হেড, কিন্তু আপনার মা এবং আপনার স্ত্রী আবেদন করবে, দুজনেরই কিন্তু বাবাকে হেড দেখিয়ে আবেদন করা যাবে। এছাড়া আপনার ফ্যামিলিতে যে যেমন হেড হবে সেরকম আপনি হেড দিয়েও আবেদন করতে পারবেন। এবার কি এখানে দেখুন এই যে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে বেসিক ইনফরমেশন, তারপর 1 2 3 করে করে এখানে মোট এই অপশানগুলো আইডেন্টিটি ডকুমেন্ট এবং গভর্নমেন্ট স্কিম, এই সমস্ত অপশানগুলো পরপর পূরণ করতে হবে। তো প্রথমে দেখুন হেড অফ দ্য ফ্যামিলির তথ্য আমরা পূরণ করব। প্রথমে বেসিক ইনফরমেশন এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে নাম, যিনি হেড ফ্যামিলির তার নামটা লিখতে হবে। তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তারপর জেন্ডার, এইখানে মেল না ফিমেল তার জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি মেল, আমি মেল সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি, এখানে যে কাস্টের হবেন সেই কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যে কাস্ট হবে সেটা সিলেক্ট করবেন। আরেকটা জিনিস, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারাই কেবলমাত্র অন্যান্য কাস্ট সিলেক্ট করবেন। যদি কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু জেনারেল হিসাবেই আবেদন করতে হবে। তারপর এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তো হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। আর এখানে দেখুন টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি সমেত মোট কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনার ফ্যামিলিতে 3 জন ফ্যামিলি মেম্বার রয়েছে বা 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, তো যতজন থাকবে ততগুলো এখানে সিলেক্ট করবেন। এখানে কিন্তু সর্বোচ্চ 10 জন পর্যন্ত সিলেক্ট করা যাবে, ঠিক আছে। তো আমি এখানে 4 জন সিলেক্ট করতে দেখুন উপরে আমার অটোমেটিক 4টা ঘর কিন্তু চলে এসেছে, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, ঠিক আছে। আর হেড অফ দ্য ফ্যামিলি মোট 4 জনের এখানে ঘর চলে এসেছে। এইভাবে আপনি যতগুলো সিলেক্ট করবেন ততগুলো কিন্তু ঘর চলে আসবে। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস, প্রতিবন্ধী কিনা হেড অফ দ্য ফ্যামিলি, যদি প্রতিবন্ধী হয় ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। আর এখানে তার যে সার্টিফিকেটের নাম্বার, প্রতিবন্ধী সার্টিফিকেট, সেট সার্টিফিকেটের নাম্বার, কত % প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী যে সার্টিফিকেট সেটা আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তো এখানে যা কিছু ডকুমেন্ট আপলোড করবেন, ভোটার কার্ড, আধার কার্ড যখন আসবে আপলোডের অপশান, সব কিন্তু অরিজিনাল আপলোড করতে হবে। জেরক্সে সই করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে না, অরিজিনাল আপলোড করতে হবে। বুঝতে পেরেছি। আর যাই ডকুমেন্টস আপলোড করুন তার সাইজ কিন্তু 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে। জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি, এই 4টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে হতে হবে। বুঝতে পেরেছি। তো আমাদের ক্ষেত্রে এটা নো হবে, আমরা নো করে দিলাম, প্রতিবন্ধী নয়। তারপর আধার কার্ডের ডিটেলস, এখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির।
ঠিক আছে। আধার কার্ডের নাম্বার লেখার পর এখানে কিন্তু আধার কার্ড আপলোডের অপশান আসবে, আমি দেখাচ্ছি। দেখুন আমি যখনই আধার কার্ডের নাম্বারটা লিখেছি এখানে গ্রিন টিক চলে আসছে, আর নিচে দেখুন আধার কার্ড আপলোডের অপশান রয়েছে। আধার কার্ডটাকেও কিন্তু সামনের দিক পিছনের দিক দুই দিকই আপলোড করতে হবে। আপনাকে জেপিজি বা পিএনজি বা পিডিএফ করে নিতে হবে আগে, এবং 50 থেকে 200 কেবির মধ্যে করে নিতে হবে সাইজটা। সেই ডকুমেন্টসগুলোকে আগে থেকে সামনের দিক পিছনের দিক দুই দিকে কিন্তু দিতে হবে আধার কার্ডের। দিয়ে এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনাকে ডকুমেন্টটা আপলোড করে দিতে হবে। এবার দেখুন এখানে ফ্যামিলি, ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, এখানে কি চাইছে? পার্মানেন্ট অ্যাড্রেস। তো হেড অফ দ্য ফ্যামিলির পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, এগুলো আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। তারপর বলেছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। এবার এরিয়া টাইপ, এখানে রুরাল এরিয়া না আরবানের মধ্যে পড়ছেন আপনি। যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার বাড়ি হয় তাহলে রুরাল, পৌরসভার মধ্যে হলে আরবান সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে রুরাল হবে, রুরাল সিলেক্ট করলাম। পিনকোড, এখানে সমস্ত পিনকোডের লিস্ট চলে আসবে। এখান থেকে আপনার যে পিনকোড হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস, এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে পোস্ট অফিসের নামটা আপনি সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন, এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন হবে সেই পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লকের নাম, এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর জিপি, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েতও সিলেক্ট করে দিলাম। এবার ভোটার কার্ডের ডিটেলস, তো হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বার এখানে আপনাকে লিখতে হবে। তো দেখুন এখানে যখনই আপনি ভোটার কার্ডের ডিটেলস লিখবেন এখানে কিন্তু ভোটার কার্ড আপলোডের অপশান আসবে। তো ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকই আপলোড করতে হবে একইভাবে, ওই একই ফরম্যাটের মধ্যে। তো সেই দিক আপনাকে আগে থেকেই ডকুমেন্ট করে রেখে দিতে হবে সামনের দিক পিছনের দিক ভোটার কার্ডের, দিয়ে অরিজিনালি কিন্তু আপলোড করতে হবে। জেরক্স আপলোড করলে হবে না, অরিজিনালটাকে আপলোড করতে হবে। আর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, এখানে ক্লিক করলে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির যে নাম সেগুলো লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নামগুলো চলে এসেছে। যে আমি সরাচ্ছি বাম দিকে, এখান থেকে এইভাবে সরিয়ে সরিয়ে আপনার যে কনস্টিটিউন্সির নাম্বার সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কিন্তু সমস্ত লিস্ট চলে আসছে। তো আমি এখান থেকে ধরুন 64 এটা সিলেক্ট করে নিলাম, উদাহরণ দিয়ে আমি বোঝানোর জন্য। বোঝাতে পেরেছি? তারপর আপনার যে বুথের নাম্বার মানে পার্ট নাম্বার, সেই বুথের নাম্বারটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। বুথের নাম্বার যদি না জানা থাকে আপনার এলাকার বিএলওকে জিজ্ঞাসা করবেন, বা আপনাদের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টেও কিন্তু অংশ নম্বর যেটা পার্ট নাম্বার সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আপনি যখনই সমস্ত তথ্যগুলো বসিয়ে দিলেন, এবার নিচে দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার দেখুন যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু বেসিক ইনফরমেশন পূরণ হয়ে গেল হেড অফ দ্য ফ্যামিলির। এবার আপনাকে পূরণ করতে হচ্ছে রেশন কার্ড এবং ফুড সাবসিডির তথ্য। তো এখানে বলেছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? তো আমরা এখানে ইয়েস অপশানে সিলেক্ট করলাম। তারপর বলছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তো এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপর রেশন কার্ডের নম্বর, আপনার যে রেশন কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনি 3 নম্বর অপশানে চলে আসছেন হেড অফ দ্য ফ্যামিলির অ্যাসেটস পূরণ করার। তো আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, মানে রুম রয়েছে কিনা, যদি থাকে ইয়েস, নইলে নো অপশানে সিলেক্ট করবেন। তারপর বলছে পারিবারিক সম্পত্তি, পারিবারিক জায়গা জমি আরে রয়েছে কিনা আপনার পরিবারে, যদি থাকে ইয়েস অপশানে সিলেক্ট করবেন। ইয়েস অপশানে সিলেক্ট করলে এখানে বলেছে মোট আপনার ফ্যামিলি মেম্বারদের মিলিয়ে মোট কত ডিসমল জমি রয়েছে সেই জমির পরিমাণটা এখানে লিখতে হবে। আরেকটা জিনিস দেখুন, এখানে কোনো রকম জমির রেকর্ড কিন্তু আপলোড করতে হচ্ছে না। অফলাইনের ক্ষেত্রে আপনারা রেকর্ডারের জেরক্স দিচ্ছিলেন, কিন্তু অনলাইনে কোনো রকম আপলোড করতে হচ্ছে না। আরেকটা বড় জিনিস, অনলাইনে আবেদন করলে কোনো রকম ব্যাংকের পাসবইও আপলোড করতে হচ্ছে না, কারণ টাকাটা আপনাদের ডিবিটির মাধ্যমে দেবে। আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি করা থাকবে তার মাধ্যমে টাকাটা চলে যাবে, তাই আধার নাম্বারটা থাকলে আপনাদের ব্যাংকে টাকা পাঠানো যাবে। সেই কারণে আলাদাভাবে আর কোনো রকম ব্যাংকের জেরক্স বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড কিন্তু নেওয়া হচ্ছে না আবেদন করার সময়। বুঝতে পেরেছি? তো এনার জমির যে তথ্য আমরা এখানে বসিয়ে দেব। আমার ধরুন এনার 90 ডিসিমল জমি রয়েছে, এখানে আমরা 90 লিখে দিলাম। বুঝতে পেরেছি? তারপর এবার বলেছে যে 4 চাকার কোনো রকম গাড়ি, জিপ বা ট্র্যাক্টর আরে রয়েছে কি নেই আপনার ফ্যামিলিতে, যদি থাকে ইয়েস অপশানে এখানে সিলেক্ট করতে হবে। কতগুলো রয়েছে সংখ্যাটা লিখতে হবে, আর তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখতে হবে। তো এনার ফ্যামিলিতে কোনো রকম নেই, তাই নো অপশানে ক্লিক করলাম। তারপর হেলথ ইন্স্যুরেন্স, তো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কি নেই, হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে, স্বাস্থ্যসাথী কার্ড আরে থাকে যদি, তাহলে ইয়েস ক্লিক করবেন। তারপর ইন্স্যুরেন্স টাইপে ক্লিক করে এখানে গভর্নমেন্ট ক্লিক করবেন স্বাস্থ্যসাথী থাকলে। তারপর গভর্নমেন্ট স্কিম অপশানে ক্লিক করে স্বাস্থ্যসাথী অপশান সিলেক্ট করবেন। তারপর স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আমরা চলে এসেছি ইনকাম এবং প্রফেশন অপশানে।
তো এবার হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম এবং প্রফেশন এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি ইনকাম ট্যাক্স দেন বা প্রফেশনাল ট্যাক্স দেন? যদি দেন ইয়েস, নইলে নোতে ক্লিক করবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির কি প্যান কার্ড রয়েছে? যদি থাকে ইয়েস, আর যদি না থাকে নোতে ক্লিক করবেন। যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে নিচে বলেছে আপনার ফ্যামিলির মোট টোটাল ইনকাম কত বছরে, সেই ইনকামটা এখানে লিখে দেবেন। 90,000 না 1,00,000 না 85,000, যেমন হবে সেরকম লিখে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি কী ধরনের কাজ করে, গভর্নমেন্ট সেক্টরে কাজ, না প্রাইভেট সেক্টরে কাজ, না পার্ট টাইম জব, না পরিযায়ী শ্রমিক, না কৃষিকাজে যুক্ত। কৃষিকাজে যুক্ত হলে এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হয়, আর বেকার হলে আনএমপ্লয়েড অপশানটা সিলেক্ট করতে হয়। বুঝতে পেরেছি? তো আমাদের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি ফার্মার, তাই 3 নম্বর অপশানটা সিলেক্ট করেছি। তারপর হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, হেড অফ দ্য ফ্যামিলি কতদূর হায়েস্ট পড়াশোনা করেছে। তো এই প্রথমের অপশানটার মানে হচ্ছে অশিক্ষিত। আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি অশিক্ষিত হয় তাহলে এটা সিলেক্ট করে নেবেন। আর যদি অশিক্ষিত না হয়, ধরুন মাধ্যমিক পাস বা 10 ক্লাসের নিচে 8 পাস, তাহলে লোয়ার দ্যান 10 অপশানে ক্লিক করবেন। তারপর হচ্ছে যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে মাধ্যমিক ক্লিক করবেন, যেরকম হবে সেরকম সিলেক্ট করবেন। তারপর আপনার ফ্যামিলিতে কেউ জনপ্রতিনিধি এমএলএ এমপি আরে রয়েছে কি নেই, যদি থাকে ইয়েস, নইলে নোতে ক্লিক করবেন। কেউ গভর্নমেন্ট পেনশনার রয়েছে কিনা, পেনশন পায় সরকারের থেকে, সেরকম কেউ থাকলে ইয়েস, নইলে নোতে সিলেক্ট করবেন। জিএসটি কেউ পায় কিনা, যদি পায় ইয়েস, নইলে নোতে ক্লিক করবেন। তারপর নিচের নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার আমরা চলে এসেছি হেড অফ দ্য ফ্যামিলির আইডেন্টিটি ডকুমেন্টস বা ডক্স অপশানে। তো এখানে কি কি জানতে চাওয়া হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি সিএএতে আবেদন করেছেন? তো এখানে যদি সিএএতে আবেদন করে অ্যাপ্লাইড, আর যদি সিএএ সার্টিফিকেট আপনি আর পেয়ে গিয়ে থাকেন তাহলে ইস্যু অপশানে ক্লিক করবেন, আর সিএএতে আবেদন না করলে নট অ্যাপ্লিকেবল অপশানে সিলেক্ট রাখবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন? এসআইআরে তার নাম বাদ গেছিলো, তারপর ট্রাইব্যুনালে আবেদন করেছে, যদি করে তাহলে ইয়েস, যদি না করে নো। আর নট অ্যাপ্লিকেবল মানে ওনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। যেহেতু এনার নাম ফাইনাল ভোটার লিস্টে ছিল, ইনি ট্রাইব্যুনালে আবেদন করেনি, তাই আমরা নট অ্যাপ্লিকেবল অপশানে সিলেক্ট করে রাখলাম। তারপর নিচের নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আমরা সর্বশেষ অপশান চলে এসেছি, গভর্নমেন্ট স্কিমস। গভর্নমেন্ট স্কিমস অপশানে কী কী জানতে চাওয়া হচ্ছে না, হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি কোনো সরকারি স্কিমের সুযোগ সুবিধা পায়? যদি পাই ডিবিটির মাধ্যমে, তাহলে এখানে ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। ইয়েস অপশানে সিলেক্ট করলে এখানে স্কিম 1 নেম, এবার কোন স্কিমে সুবিধা পায় এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান কিন্তু খুলে যাবে। দেখুন আমরা যখন এখানে ক্লিক করেছি, এখানে দেখুন পরপর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, তারপর উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, তারপর আরও এখানে প্রচুর অপশান রয়েছে, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর ওল্ড এজ পেনশন ফার্মারদের জন্য, তারপর যুবশ্রী। এখানে কিন্তু অনেকগুলি অপশান রয়েছে, এইখানে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। এই দেখুন কৃষক বন্ধু অপশানও রয়েছে। যেই অপশানগুলো এখানে শো করাবে তার মধ্য থেকে হেড অফ দ্য ফ্যামিলি কোন স্কিমের টাকা পায় সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমার ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কৃষক বন্ধুর টাকা পায়, তাহলে কৃষক বন্ধু সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে বলেছে যে আপনি কি এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বেরিয়ে আসতে চান, কৃষক বন্ধু প্রকল্পটা কি বন্ধ করতে চান? যদি বন্ধ করতে চান তাহলে এখানে ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি না কৃষক বন্ধুটা চালিয়ে যেতেই চান, প্রকল্পের সুবিধা পেতেই চান, তাহলে নো যেমন ছিল নো অপশানেই সিলেক্ট করে রাখবেন। বুঝতে পেরেছি? একইভাবে ফ্যামিলির হেড যদি আরও কোনো অন্যান্য স্কিমের টাকা পায় তাহলে অ্যাড এনাদার স্কিম অপশানে ক্লিক করে আপনি একইভাবে কিন্তু সেই অন্যান্য স্কিমের তথ্যও কিন্তু দিতে পারবেন। এবার আমাদের হেড অফ দ্য ফ্যামিলির পুরো সমস্ত তথ্য পূরণ হয়ে গেল। এবার আপনি এখানে চাইলে এই যে সেভ ড্রাফট এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যা ফর্ম ফিল আপ করেছেন সেটা কিন্তু সেভ হয়ে থাকবে। যদি ফর্ম কেটে যায় তখন কিন্তু পরবর্তী সময়ে প্রথম থেকে আর পূরণ করতে হবে না। তো সেভ ড্রাফটে ক্লিক করে দিলেন, হেড অফ দ্য ফ্যামিলির পূরণ শেষ। এবার দেখুন আপনাকে মেম্বার 2 এর তথ্য পূরণ করবেন, মেম্বার 2 এ ক্লিক করবেন। মেম্বার 2 এ ক্লিক করার পর এবার এইখানে দেখুন মেম্বার টাইপ, মেম্বার 2 যিনি অর্থাৎ দ্বিতীয় সদস্য তিনি কি প্রাপ্তবয়স্ক? যদি প্রাপ্তবয়স্ক হয় অ্যাডাল্ট সিলেক্ট করবেন, যদি চাইল্ড হয় চাইল্ড সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে অ্যাডাল্ট সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে আমি নাম যেটা দেব আধার কার্ড অনুযায়ী নাম দেব দ্বিতীয় সদস্যের। এখানে একটি আমি মেয়ের নাম দেব যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করবেন, তো সেই নামটি আমি আধার কার্ড অনুযায়ী লিখে দেব। তারপর রিলেশন টাইপ, তো প্রথমে যার নাম লিখেছিলাম তিনি হচ্ছে পরিবারের হেড, এবার দ্বিতীয় ব্যক্তিটি হবে তার স্ত্রী, তাহলে এখানে রিলেশন টাইপ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে ওয়াইফ হবে, ওয়াইফ সিলেক্ট করে দিলাম। তারপর ডেট অফ বার্থ, দ্বিতীয় ব্যক্তিটির ডেট অফ বার্থ এখানে আমরা সিলেক্ট করব। তারপর জেন্ডার, তো যেহেতু ফিমেল হবে আমাদের ক্ষেত্রে ফিমেল সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম জেনারেল। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ওই দ্বিতীয় ব্যক্তিটির।
তারপর প্রতিবন্ধী কিনা আমাদের ক্ষেত্রে নো হবে। তারপর আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে দ্বিতীয় সদস্যের, এবং আধার কার্ডের নাম্বার লেখার সাথে সাথে আধার কার্ডের এখানে ডকুমেন্টস আপলোডের অপশান আসবে, আধার কার্ডের আপলোডটাও আপনাকে করতে হবে, ওই দ্বিতীয় ব্যক্তিটির আধার কার্ডটাকে আপলোড করতে হবে। বুঝতে পেরেছি। তারপর ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এবং ভোটার কার্ডের আপলোডের অপশান আসবে, সেই আপলোডটাও করতে হবে। তারপর এখান থেকে বিধানসভা সিলেক্ট করবেন, তারপর এখানে পার্ট নাম্বার লিখে দেবেন, যেমনটা আমি হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে দেখিয়েছিলাম ঠিক সেরকমটাই কিন্তু দ্বিতীয় মেম্বারেরও আপনাদেরকে দিতে হবে। তারপর এখানে নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় ফ্যামিলি মেম্বারের অ্যাসেটস অপশানে। তো অ্যাসেটস অপশানে একইভাবে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কি নেই দ্বিতীয় ফ্যামিলি মেম্বারের, তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো একইভাবে যেভাবে আমি দেখিয়েছিলাম, যদি ইয়েস করেন, ইয়েস করার পর এখানে আপনাদেরকে গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে গভর্নমেন্ট স্কিমের স্বাস্থ্যসাথী সিলেক্ট করতে হবে। তারপর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এই ব্যক্তিটির ক্ষেত্রে ইন্স্যুরেন্স করা নেই, তাই আমরা নোটা ক্লিক করে দিলাম। আপনার ক্ষেত্রে করা থাকলে আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে আপনি ইয়েস অপশানে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা এবার চলে এসেছি ইনকাম অপশানে। তো দ্বিতীয় ফ্যামিলি মেম্বারের ইনকাম, তো তিনি ট্যাক্স দেয় কি দেয় না, এখানে আমরা নো করলাম। তারপর প্যান কার্ড যদি থাকে ইয়েস করবেন, ইয়েস করলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, আর যদি নো করেন দিতে হবে না। তারপর দ্বিতীয় ফ্যামিলি মেম্বার কি করে, তো আমাদের ক্ষেত্রে আনএমপ্লয়েডে সিলেক্ট করলাম। তারপর কতদূর লাস্ট পড়াশোনা করেছে সেটা সিলেক্ট করলাম। তারপর এমপিএমএল রয়েছে কি নেই নো করলাম, গভর্নমেন্ট পেনশন দেয় কি না নো করলাম, জিএসটি নো করলাম, জিএসটি কোনো নেই পরিবারে। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আইডেন্টিটি ডকুমেন্টে চলে এসেছি। এবার এখানে সিএতে আবেদন করেছে কিনা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করেই রেখেছি। তারপর ট্রাইব্যুনালের ক্ষেত্রেও নট অ্যাপ্লিকেবল হবে সিলেক্ট করে রেখেছি, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার আমরা গভর্নমেন্ট স্কিম অপশানে চলে এসেছি। তো এই দ্বিতীয় ব্যক্তিটি দেখুন, যেহেতু ফিমেল এবং ওনার বয়স যেহেতু 25 থেকে 60 বছরের মধ্যে, সুতরাং উনি কিন্তু যোগ্য অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য। সেই কারণে এনার দেখুন একটি নতুন অপশান এখানে শো করছে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এই দ্বিতীয় ব্যক্তিটি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে? তো এই অপশানটা কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে ভালোভাবে মনে করে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং অপশানটা সিলেক্ট করতে হবে। আপনার ফ্যামিলিতে যতজন অন্নপূর্ণা যোজনার আবেদন করবে, ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে এই অপশানটা ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা কিন্তু সিলেক্ট করবেন। বুঝতে পেরেছি। তারপর বলেছে ওই মেয়েটি মানে দ্বিতীয় ফ্যামিলি মেম্বার, উনি কি ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের টাকা পায়? তো এখানে ক্লিক করলাম। যদি উনি লক্ষ্মীর ভাণ্ডার পায় তাহলে আমরা ইয়েস অপশানে সিলেক্ট করে এখানে আমরা লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করব। তারপর 1-2 অপশান আউট, তো লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে কি আপনি বেরিয়ে আসতে চান? তো আপনারা চাইলে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে বেরিয়ে আসতে চাইছেন, এখানে ইয়েস অপশানে সিলেক্ট করতে পারেন, কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দিয়েই তো অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি প্রবেশ করবেন। সেক্ষেত্রে চাইলে আপনি এখানে ইয়েস অপশানে সিলেক্ট করতে পারেন। বুঝতে পেরেছি আপনাদেরকে। অন্যান্য যদি স্কিম পাই তাহলে অ্যাড অ্যানাদার স্কিম করে আপনারা সেই তথ্যগুলোও দিয়ে দেবেন কোন কোন স্কিমের টাকা পায় দ্বিতীয় মেম্বারটি। তারপর আপনার এই যে নিচে সেভ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমাদের দ্বিতীয় মেম্বারেরও তথ্য পূরণ হয়ে গেছে, হেড অফ দ্য ফ্যামিলিরও তথ্য পূরণ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি যেহেতু অন্নপূর্ণা যোজনা আবেদন করবে, তাই এখানে দেখুন অন্নপূর্ণা যোজনা এখানে ঠিক একটা যে চিহ্ন এখানে অন্নপূর্ণা যোজনা লেখাও চলে এসেছে। বুঝতে পেরেছি। এইভাবে আপনার ফ্যামিলিতে যতজন তথ্য মানে সদস্য রয়েছে তাদের তথ্য আপনি দেবেন, তারা অন্নপূর্ণা যোজনার আবেদন করবে কি করবে না সেরকমভাবে আমি যেভাবে দেখালাম পূরণ করবেন। এবার বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে পূরণ করবেন আমি একটা বাচ্চাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। মেম্বার 3-তে ক্লিক করলাম। মেম্বার 3-তে ক্লিক করার পর এবার দেখুন মেম্বার টাইপ, এখানে চাইল্ড সিলেক্ট করলাম। চাইল্ড সিলেক্ট করলে এবার এখানে নামটা আধার কার্ড অনুযায়ী লিখতে বলেছে। তো বাচ্চাটির যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার যে বার্থ সার্টিফিকেট বা যে ধরনের আইডি প্রুফ রয়েছে সেখানে যেমন নাম থাকবে লিখে দেবেন। তারপর এখানে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার কী সম্পর্ক, ধরুন বাচ্চাটা হেড অফ দ্য ফ্যামিলির সন হয়, সন সিলেক্ট করলাম। তার ডেট অফ বার্থ লিখবেন, জেন্ডার সিলেক্ট করবেন এখান থেকে, ধরুন মেল হবে মেল করলাম। তারপর ক্যাটাগরি, এখান থেকে আপনার যে ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক থাকবে সেটা লিখবেন। তারপর প্রতিবন্ধী কিনা সিলেক্ট করবেন। তারপর আধার কার্ডের নাম্বারটা লিখবেন এবং আধার কার্ডের ছবিটা সেই বাচ্চাটার কিন্তু আপলোড করবেন, দিয়ে নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার অ্যাসেট অপশানে চলে আসবেন। হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কি নেই যেভাবে আমি পূরণ করে দেখিয়েছিলাম সেইভাবে আপনি ইয়েস নো আপনার ক্ষেত্রে যেরকম হবে সেরকম আপনি করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর ইনকাম,
তো পরিবারের বাচ্চাদের ক্ষেত্রে ইনকাম কোনো কিছু দিতে হবে না, এরকম দেখাবে। আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর সিএতে আবেদন আরে করেছে কিনা এগুলো দুটোই আমার নট অ্যাপ্লিকেবল হবে, ট্রাইব্যুনালেও আবেদন করেনি, নট অ্যাপ্লিকেবল দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। তারপর ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পাই কিনা এটাও আমরা নো অপশানে সিলেক্ট করলাম, তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। তারপর এবার দেখুন বাচ্চাদের ক্ষেত্রে একটা নতুন অপশান এখানে দিচ্ছে, এই যে স্পেশাল স্ট্যাটাস অ্যান্ড ডিপার্টমেন্টস। এখানে বলছে বাচ্চাটি কোন স্কুলে পড়াশোনা করে, মানে কোন ক্লাসে পড়াশোনা করে প্রথমে দিতে বলেছে। তো ধরুন বাচ্চাটি নার্সারিতে পড়াশোনা করে, নার্সারি। তারপর কোন স্কুলে পড়াশোনা করে, স্কুলের নাম লিখব। তারপর গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে না প্রাইভেট, না মাদ্রাসা, না অন্যান্য, আমাদের ক্ষেত্রে গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট করলাম। তারপর বাচ্চাটির ভ্যাকসিন শুরু হয়েছে বা ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে কিনা, যদি হয় ইয়েস, যদি না ভ্যাকসিন দেন তাহলে নট ভ্যাকসিনেটেড, এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের এই যে সেভ ড্রাফট এখানে আপনি ক্লিক করে দেবেন। একইভাবে আপনার ফ্যামিলিতে আরও কেউ যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকে, আপনি তার অ্যাড মেম্বার করে তার তথ্য পূরণ করে তিনি অন্নপূর্ণা যোজনার আবেদন করতে চাইছেন সেটা আপনাকে পূরণ করতে হবে, আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবেই। এবার দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখানে দেখুন চেকবক্সের অপশান রয়েছে, চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটাই ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার আবেদন শেষ হয়ে যাবে। আপনাকে একটা আইডি নাম্বার দিয়ে দেবে, তো এই আইডি নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন। এই আইডি নাম্বারটা আপনার কিন্তু কাজে লাগবে পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে, এবং আপনার কিন্তু আবেদন এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী সময়ে ভেরিফিকেশন করে আপনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে। কোনো রকম ব্যাংকের তাই তথ্য আমাদেরকে এখানে দিতে হচ্ছে না, সরাসরি আধারের মাধ্যমে টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে। তাই বোঝাতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।